আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে। আজকে আমরা একটি বিশেষ কাজে গ্রামে গিয়েছিলাম, অনেক গ্রামে যেখানে ইলেকট্রিসিটি নাই, প্রত্যন্ত গ্রাম বলা চলে, সেখানে গিয়েছিলাম। তা আমার মনে হলো যে আপনাদের জন্য আমি কিছু ফুটেজ নিয়ে আসি। এত সুন্দর গ্রাম, যেখানে ক্ষেতের পর ক্ষেত, ধান, তারপরে নদী, পুকুর সব মিলিয়ে একটি অনেক সুন্দর গ্রাম। আমি আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরেছি এবং আমার সাথেই থাকবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। গ্রাম আমার সবসময় ভালো লাগে, আর এখানে একদম সাধারণ গ্রামের সাধারণ মানুষ কেমনভাবে কিভাবে কাজকর্ম করছে সেগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটি ছিল শুক্রবার, তো সেদিন শবে বরাতের আগে। তো তারা সবাই গ্রামের ভাষায় বলে খয়রাত, তো খয়রাত দিচ্ছে। তো সেইগুলোই আমি আপনাদের জন্য ভিডিও করেছি। একদম তাদের ন্যাচারাল, কোনো কিছু সাজগোজ নেই, কিচেনও নেই তাদের, একদম রোদের মধ্যে তারা রান্না করে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। খয়রাত বলতে শুক্রবারে তারা মসজিদে রুটি, তারপরে সুজির হালুয়া এইগুলো দিয়ে আসে, তাকে খয়রাত বলে। আর শবে বরাতকেও তারা খয়রাত বলে, মানে রুটি বিলানোটাকেই তারা খয়রাত মনে করে গ্রামের মানুষ। এখানে প্রথমে তেল দিয়েছে, তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়েছে, রসুন বাটা দিয়েছে, আদা বাটা দিয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে, কোনো কাটা পেঁয়াজ দেয়নি। তারপরে ওদের ক্ষেতের আলু, এখানে অনেক আলু হয়, আলুর সিজনে একবার আসবো আমি। তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। এবং একটু পানিও দিবে, পানি দিয়ে প্রথমে আলুটি কষিয়ে নিবে। এই যে দেখতে পাচ্ছেন বেড়া, এটা চুলার পাড়ের যে বেড়াটা, এটা সম্পূর্ণ মাটি দিয়ে করা। ওরা খেতে থেকে মাটি নিয়ে এসে এইভাবে বেড়া দিয়েছে। আমরা শহরের মানুষ এটা কল্পনাই করতে পারি না যে নিজের হাতে করব। আলু, ওদের ক্ষেতের আলু অনেক শক্ত হয়, সেজন্য সে বারে বারে দেখছে যে আলু সিদ্ধ হয়েছে কিনা, কারণ মাংস প্রথমে দেওয়ার পরে আলু দিলে আলু সিদ্ধই হবে না। তা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাংস দিয়ে দিচ্ছে। মাংসটা খুব ভালো করে কষানোর পরে পানি দিয়ে একটু ঝোল ঝোল হলে নামিয়ে ফেলবে। এখন আমি অন্য বাড়িতে চলে যাচ্ছি। এখানে 2-3টি বাসার রান্না বান্না কাজকর্ম আছে। যে পানি দিয়ে দিল, এখন তরকারিটি শুধু হওয়ার অপেক্ষা। আমি অন্য আরেকটি বাসায় গিয়ে দেখি ওখানে রুটি বানানো হচ্ছে, চালের আটার রুটি। এই গুঁড়াগুলো ওনারাই করেছেন ঢেঁকিতে পাট দিয়ে। আর শহরের মানুষ করে কি করে, মেশিনে নিয়ে যায়, আবার রেডিমেড কেনাও হয়, কিন্তু তারা এইসব কাজ মোটেই পছন্দ করেন না। তারা যা খান সবই টাটকা এবং ফ্রেশ। তো খুব সুন্দর করে রুটি বানাচ্ছে। এই রুটিগুলো মসজিদে দেওয়া হবে, হালুয়া দিয়ে মসজিদে দিয়ে দিবে।
গ্রামে গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে গ্রামের মানুষ অনেক পরিশ্রমী হয়, তারা খুবই পরিশ্রম করে। এবং এই বাসায় অনেকগুলো গরুও আছে, সে গরু দেখাশোনা করে, সংসার দেখাশোনা করে, আবার কাঁথা সেলাইও করে, মানে সব মিলিয়ে সব কাজই করে তারা। এই যে দেখতেই পাচ্ছেন প্যাকেটে ভরা হচ্ছে, তোলা হচ্ছে, একটা করে রুটি, একটু করে হালুয়া দিয়ে প্যাকেট করা হচ্ছে। অনেক সুন্দর নকশি কাঁথা, এগুলো ওনারা নিজের হাতেই তৈরি করেছেন। এবং কেউ যদি দেয় তাহলেও সেলাই করে, এটা তারা 1500-2000 টাকা মজুরি নেন। আর এখানে আমি আর একটি বাসায় চলে গিয়েছি, তো এখানে এনারা মুরগির মাংস রান্না করছেন, ভাত রান্না করছেন, আর ডাল রান্না করছেন। এখানকার প্রসেসটা আবার অন্যরকম। এখানে সব বাটা মশলা, ওনারাও মনে হয় সম্ভবত অনেক ঝাল খান, তো বাটা মরিচও দিয়েছেন, আবার কাটা মরিচও দিচ্ছে, শুকনা মরিচের গুঁড়াও দিবে। এত ঝাল কিভাবে খাবে আমি জানি না। এখানে ডাল বসিয়ে দেওয়া হচ্ছে, মানে হয়েই গেছে, সোমবারও দিয়ে ফেলেছেন, অনেক সুন্দর। আর ওখানে মাংসটা সব ময় মশলা দিয়ে মাখিয়ে পরে উঠিয়ে দিয়ে কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলবেন। ওনারা অনেক সুন্দর করে মিলেমিশে রান্না করছেন, একজন ভাত রান্না করছেন, একজন ডাল রান্না করছেন, আর আলু দিয়ে সম্ভবত মুরগির মাংস রান্না করা হবে। এখানে ওনারা ওনাদের গরুর যে ইয়াটা, মানে জ্বালানি ওনারা কেনে না, ওনাদের ঘরের সব জ্বালানি ব্যবহার করেন। গ্রামের মানুষ অনেক সাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে গরুগুলো দেখছেন, ওনাদের এখানে অনেক টাকার গরু আছে, ওনাদেরকে দেখে বোঝা যায় না। এখানে সম্ভবত ভাজনা তোলা হচ্ছে, পেঁয়াজ মানে গরম মশলা টশলা দিয়ে জিরা দিয়ে ভেজে নেওয়া হলো, আর এখন পেঁয়াজটা ভেজে নিবে, এটা বেটে ওই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিবে। আমার কাছে গ্রামটা খুবই ভালো লেগেছে, ছোট্ট অনেক জমিন থেকে এদের বাড়িঘর অনেক উঁচুতে, মনে হয় যে পাহাড়ের উপরে এরকম। আর বর্ষার সময় সমস্ত জমিন পানি হয়ে যায়, আর একদম উপরে ভাসে, তারা পানির উপরে ভাসে, সব সময় তারা নৌকা দিয়েই যাতায়াত করে। যে নৌকা নৌকা রেখে দিয়েছে, এটা বর্ষার সময় উঠাবে। আশপাশটা অনেক সুন্দর। আমি আপনাদেরকে বলেছিলাম যে পুকুর আছে, এই যে দেখেন কত বড় পুকুর, এখানে অনেক মাছ ধরা হয়। আর এই যে জমিন থেকে অনেক নিচুতে, জমিন অনেক নিচুতে এবং বাড়িঘর অনেক উঁচুতে।
এখানে যে যার কর্মজীবিকা নিয়ে ব্যস্ত। আর ওই যে দেখছেন ওটা পার হতে হবে, আমার তো আমি ওখান দিয়ে যেতে পারছিলাম না। আর এটা এই ফুল আমি কখনোই দেখিনি, এখানে যে দেখলাম। এটা কি ফুল আপনারা জানলে আমাকে জানাবেন। আর এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমরা এখন চলে যাচ্ছি। ওখানে একজন মুরব্বীর সঙ্গে দেখা হলেন, তো তার সঙ্গে কথোপকথন বলে আমরা চলে আসলাম। আর যাওয়ার সময়টা অনেক সুন্দর, মেঘগুলো অনেক সুন্দর, ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ব্লগ, গ্রামের ব্লগ, সাধারণ মানুষের ব্লগ। যারা শহরে থাকে হয়তোবা তারা জানেই না যে গ্রাম কেমন দেখা যায়। আমার বাচ্চারাই তো চিনতো না যখন আমরা ঢাকাতে থাকতাম। গ্রামের মানুষ অনেক সাধারণ। তা আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার মন কেড়ে নিবে। তো এই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে হবে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম দেখতে পাবেন। আর মাটির গন্ধ অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও চেষ্টা করবেন সবাই গ্রামে এসে, সবার দাদাবাড়ি হয়তোবা গ্রামে এসে একবার গ্রামটি দেখে যাবেন। আল্লাহ হাফেজ।